চলে যাচ্ছে, বাধা যাচ্ছে যার ফলে আমাদের স্পেশাল মেসেজ সবাই ছড়িয়ে ছিটিয়ে রাখো, ওটা এক জায়গায় স্তূপাকার হয়ে যাবে। ও চাই খুলে নি তো ছুরি আমার খুব আনন্দ লাগে এদের নিয়ে কাজ করছি এদের লক্ষ্মী যাবি তো ও ছিল আমি ভালো দেখতে পারবেন, আমি পরে নাম ছবি পোস্ট করতে বুঝতে পারবেন। আমার দাদারা আছে, আমার ভাইপোরা আছে, তাদেরকে রাখি পড়ানো হয়। অলরেডি আমার আজকে অফ ছিল বলে আমার মিষ্টি নেবে, মিষ্টি খেয়েছি তো কতবার খাবো। চলো 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 এবার তো হ্যাঁ হ্যাঁ নাকি এইদিকে তাকা বাবু, বাবু এইদিকে তাকা। হ্যাঁ এই যে হট করে ঢুকে গেল তুই, আমি তো এখন ভিডিও করছি না, এই জাস্ট ঠিক করলাম। কাছে যাবার কি আছে? আরে আমি ওটা রাখতে গেছিলাম, ওটা হাতে ছিল না, আমি তো ভিডিও করিনি তখন। স্বরূপদা, সুজিতা দেখি মুখটা তুলো। আমাকে কে বলাবে? সুজিতা না তুমি কে বলাবে? সুজিতা একটু মুখটা তোলো। ভাইয়ের কাছে আর কে বাকি? আর কে বাকি আছে? রেনা দি একটু মুখটা তুলো। কে বাকি আছে? রেনা দি মুখটা তুলো। একসঙ্গে চল, একসঙ্গে চল। সবাই করেছে, তুমি করেছো, মিষ্টি পেয়েছো। তুমি খাবে না মিষ্টি একটা? আমি এবছর রাখি পড়তেও পারবো না, পড়াতেও পারবো না। মেয়েরাও তো এখন রাখি পরে, রাখি উৎসব তো সবারই, কিন্তু এই সবকিছু দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমারও দ্বিতীয় বছর এটা পালন করা হলো, প্রথম বছর আমি এতে উপস্থিত। আর বাংলা নিয়ে যদি বলতে হয় তাহলে তো বলতে হবে ভালোবাসা এবং ভালোভাষা দুটোই বাংলা। তাই যারা বাংলা নিয়ে যাদের এত প্রবলেম, যাদের এত সমস্যা, আমার মনে হয় তারা ভালোবাসা থেকে বঞ্চিত, ভালোভাষা থেকেও বঞ্চিত। তাই বোধহয় তাদের আক্ষেপটা এখানে এসে পড়ে। বাংলা ছাড়া আমরা না খেতে পারবো, না শুতে পারবো, না ভালোবাসা জ্ঞাপন করতে পারবো, না শ্রদ্ধা দেখাতে পারবো। তাই সবকিছুর সাথে যদি এই ভাষাটা আমাদের জড়িয়ে থাকে, এই ভাষা তো অবিচ্ছেদ্য, এই ভাষাকে বাদ দিয়ে তো কোনো কিছুই সম্ভব নয়। তাই অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এই ভাষা ছাড়া নিঃশ্বাস নেওয়া সম্ভব নয় আমাদের জন্য, তো অন্তত অবশ্যই। তাই আজকের দিনে এই প্রতিবাদ প্রত্যেকটি বাঙালির মনের ভিতর থেকে আসুক, এই কামনাই করি, এবং বাংলা ভাষাকে সবাই সেই জায়গা, সেই মর্যাদা দিক,
সেটা বাঙালি হোক অবাঙালি হোক, এটাই চাইবো। থ্যাংক ইউ স্বরূপদা, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমার বেশি দিন হয়নি, তাই সবাইকে চিনতে একটু সময় লাগছে। এতদিন এসে দেখেছি যে যে যার মতো মানে কাজে বিজি থাকে, তো এখানে আজকে সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আর বাংলা ভাষা আছে বলেই বাঙালি আছে, আর বাঙালি থাকলে তো বাংলা ভাষা থাকবেই। থ্যাংক ইউ সো মাচ। বিদ্যুৎ সবার আগে অবশ্যই সেই তানিয়া যেটা বললো, আমারও একই কথা। অত্যন্ত মানে অসংখ্য ধন্যবাদ যে এরকম সুন্দর একটা অনুষ্ঠান। আমরা তো শুটিংয়ের ফাঁকে অনেক কিছুই আমাদের সেলিব্রেট করা বাকি রয়ে যায়, তো এখানে সেলিব্রেশন চলে এসেছে, তো এটা আমাদের কাছে সত্যি একটা এক্সট্রা পাওনা, উপরি পাওনা। আর বাংলা ভাষা যেটা নিয়ে কথা হচ্ছিল, এই দাদা যেটা বললেন সেটাই আমারও কথা, যে ভাষার একজন সাহিত্যিক কবি, তিনি ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, তারপর যদি সেই ভাষাটাকে শুনতে হয় বা সেই ভাষার মানুষদেরকে শুনতে হয় যে আমরা পিছিয়ে আছি বা আমরা হয়তো ভারতবর্ষে বিলংই করি না, তাহলে সেটা না খুব কোয়েশ্চেনেবল যে যারা বলছেন বা যারা এভাবে ভাবছেন তারা কতটা মানসিকভাবে সুস্থ, সেটা সত্যি একটা কোয়েশ্চেন মার্ক। তো আমি আশা করব আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং একটু পড়াশোনা করুন, তাহলে জানতে পারবেন যে বাংলা ভাষাটা সত্যি আছে এবং আমাদের কালচারটা না এতটা রিচ, এতটা পুরনো, আমাদেরকে না আলাদা করে বলতে হয় না। আমরা জাস্ট আছি এবং আমরা থাকবো, বিশ্বাস করুন। যতদিন সাহিত্য থাকবে, যতদিন সিনেমা থাকবে, যতদিন সাধারণ মানুষও থাকবে, বিশ্বাস করুন, সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়ে না প্রচুর বাঙালি আছে যারা প্রচুর ভালো ভালো জায়গায় ভালো ভালো পোস্টে চাকরিও করছেন। তারা কিন্তু সাধারণ পরিবার থেকে উঠে আসা সাধারণ বাঙালি মানুষ। তো তারা যদি লড়ে সারা পৃথিবীর বুকে নিজেদের জায়গাটা করে নিতে পারে, তার মানে আমরা বাঙালিরা আছি এবং থাকবো, এটা ওপেনলি বলা যেতে পারে। উই আর ভেরি প্রাউড টু বি বাঙালি। করে একটা ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে, তো এর থেকে ভালো আর কি বা হতে পারে। আর বাংলা ভাষা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ যা বলার সবাই বলেছেন, ওই একই মত। আমরা যেহেতু বাংলায় কাজ করি, তো আমরা আমাদের কাজটাকে যদি আরও বাংলার মতো করে সুন্দর করে এগিয়ে নিয়ে যাই, তো আমার মনে হয় যে এটা নিয়ে আর আলাদা করে কিছু বলার দরকার নেই। এমনি বাংলা ভাষার জায়গা অন্য জায়গায়। থ্যাংক ইউ। দেখুন, সবাই সবার মতো করে বলে দিয়েছে। আজকে ফেডারেশনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই যে সবাই মিলে আমরা একসঙ্গে মিলিত হয়েছি। আর বাংলা ভাষা নিয়ে আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। আমি আমার মাকে যেমনি বলি না যে আমার মাকে সম্মান জানানোর জন্য সবার মাকে সম্মান জানানোর জন্য আলাদা করে বলার দরকার, তেমনি আমার ভাষাকেও সম্মান জানানোর জন্য কাউকে বলানোর দরকার নেই। তবে হ্যাঁ, আমি গম্ভীরার কথায় সম্মতি জানাই যে আমরাই কোথাও না কোথাও বাংলা ভাষাটাকে একটু করে সরিয়ে দিতে আমাদের নেক্সট জেনারেশন, নেক্সট পরবর্তী প্রজন্ম, দেখুন আমিও বলতে জেনারেশন বলছি, প্রজন্ম বলছি না, কোথাও না কোথাও আমরাই একটু হলেও ভাষাটাকে পিছিয়ে দিচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের জায়গা থেকে উদ্যোগ নিই অনেস্টির সাথে, তাহলে দেখবেন ভাষাটাকে আর বলতে হবে না।